তার জন্য আমি সর্ষে একটু পোস্ত বেটে নিচ্ছি। সর্ষে পোস্ত বেটে নিচ্ছি শিলে। আচ্ছা, আজকে ভাপা ইলিশ করব, তাই জন্য নুন হলুদ মাখিয়ে রেখেছিলাম ইলিশ মাছটাতে। আর এটা সর্ষে একটু পোস্ত বাটা করে রেখেছি কাঁচা লঙ্কা দিয়ে, একটা কাঁচা লঙ্কা দিয়ে বেটে রেখেছি, গোটা কাঁচা লঙ্কা চিড়ে রেখেছি, সামান্য একটু হলুদ আর নুন, আর এটা শিলের বাটা মানে সর্ষে বাটার জল। তো ভাপা ইলিশটা বানানোর জন্য আমি একটুখানি এই কাঁচা সর্ষের তেল ব্যবহার করলাম। আর পরে কুকারে একটু দেব এই সর্ষেটা আমি দিয়ে দিলাম, সর্ষে বাটাটা আমি দিয়ে দিলাম। তারপরে হলুদ আর নুন আমি দিয়ে দিলাম। তারপরে আমি ভালো করে মেখে নেব, ইলিশ মাছটাকে খুব ভালো করে সুন্দর করে মেখে নিচ্ছি। এটা আমি আজ কিন্তু ভাপাটা কিন্তু আমি এতে করবো, কী বলে, কুকারে বানাবো। আর ভীষণ ভালো লাগে কুকারে বানালে, ভীষণ একটা তাঁতি সেদ্ধ হয়ে যাবে আর ভাঙবে না। একটু সাবধানে নিতে হবে, নামিয়ে বের করে নিতে হবে। এই কুকারে আমি দিয়ে দিচ্ছি, কুকারে একটু জল দিয়ে রাখি যাতে ইলিশ মাছটা সবই দিচ্ছি দেখাবার জন্য। দেখো ইলিশ মাছটা মেখে নিয়েছি। এইটা আমি দিয়ে দিলাম ইলিশ মাছ ভাপা, এই যে সুন্দর করে মেখেছি। একটা দুটো সিটি মারলে আমার ইলিশ মাছ ভাপা জলদি হয়ে যাবে। সব কাইগুলো গুছিয়ে মেখে দিয়ে দেবো। দুটো কাঁচা লঙ্কা আমি দিয়ে দিলাম। আচ্ছা, সর্ষের জলটা আমি শিল ধোয়া জল। তারপরে এই যে বেটে যে মশলার জলগুলো রেখেছিলাম, যেহেতু আমি একটুখানি কুকারে দেবো, সিটি মারবো আর এইটাই থেকে যাবে। এই যে কুকারে আমি দিয়ে দিচ্ছি, খুব বেশি জল নেই, সামান্য এটাই ঝোল মানে থাকবে মাখা মাখা ভাতের সঙ্গে মেখে খাওয়ার জন্য। একটু সামান্য জল দিলাম, দুটো সিটি মারবে। এবারে একটু সামান্য সর্ষের তেল দিয়ে দেবো। এবারে আমি কুকারটা বন্ধ করে দেবো। এবার দেখতে পাচ্ছ বন্ধুরা, একটা সুন্দর কালার এসেছে। এবারে এই দেখো সুন্দর একটা কালার এসছে। এবার আমি সিটি মেরে দেবো, কুকারটা বন্ধ করে দিচ্ছি। আছে কিন্তু এটা ইলিশ মাছের ভাপা। তোমরা আমার খুব না কড়াইতে ঢাকা দিয়ে বসেছি, না আমি কোনো টিফিন করে ব্যবহার করেছি, আমি কিছুই স্ট্যান্ড কিছু ব্যবহার করিনি, জাস্ট কুকারে দিয়ে দিলাম। তোমরা একটু দেখবে নেওয়ার সময় একটু আস্তে আস্তে করে হাতা দিয়ে প্রথম ওপরে মাছগুলো আস্তে আস্তে কাটিয়ে একটা ছড়ানো বাসনে নেবে, লাস্টে কাইটা ভালো করে কাচিয়ে নিয়ে মাছের ওপরে দিয়ে দেবে, তাহলে মাছগুলো একদমই ভাঙবে না। জাস্ট আমি দুটো সিটি মারবো, সিটি মেরে আমি কুকারটা নামিয়ে রেখে দেবো। যখন নিজে থেকে কুকারের সিটি হাওয়া বেরিয়ে যাবে, তারপরে আমি কিন্তু খুলে মাছটাকে বের করে আমি পাতুরিটা নিয়ে নেব। আজকে আমার এই ভিডিওটা তোমাদের কেমন লাগছে? ভীষণ তাড়াতাড়ি রান্না হয়ে যাবে আর তোমাদের খেতে ভীষণ ভালো লাগবে। স্টিমটা দেখো একদম বন্ধ হয়ে গেল। এই যে মাছের একটা সুন্দর গন্ধ, ইলিশ মাছের সেই গন্ধটা বেরোচ্ছে না। ভীষণ তাড়াতাড়ি রান্না হয়ে যাবে জলদি। আমার সঙ্গে ভালোবেসে তোমরা থাকো। আমার ভিডিওটা কেমন লাগছে তোমাদের, আমার এই রান্নাটা খেয়ে দেখো আর আমার সঙ্গে থেকে বেশি বেশি লাইক শেয়ার করো। আর নতুন নতুন রান্না পাওয়ার জন্য আমার এই রান্নাগুলো দেখতে থাকো তোমরা। দেখো দুটো সিটি মারবে, 2-3টে সিটি মারলেই বন্ধ করে দেবো। আমি আর একটা সিটি পরপর 2-4টে সিটি দিয়ে দিই, কেননা যদি কোনো কারণে মাছটা কাঁচা থাকে তাই জন্য। সুন্দর একটা গন্ধ বেরোচ্ছে। বন্ধ করে দিলাম। আচ্ছা বন্ধুরা, আমার আজকে দেখো এত তাড়াতাড়ি ইলিশ মাছটা ভাপা হয়ে গেছে। এই দেখো কুকার থেকে আমি আস্তে আস্তে করে তুলে নেব। আমি যে এক হাতে ভিডিও করছি বলে তাই এখানে আমি আস্তে আস্তে বাসন দেখো তুলে নিচ্ছি। এই
দেখো একটা সুন্দর মাছ কিন্তু একটাও ভাঙেনি। আমি 4টে সিটি মেরে আমি বন্ধ করে কুকারটা রেখে দিয়েছিলাম, একটু ভাপাটা স্টিমে ছিল। এই দেখো কোনো মাছই ভাঙেনি, কিন্তু এটা আস্তে আস্তে তুলে নিতে হবে। এবারে আমার দেখো এই যে কুকারে যে একটুখানি সামান্য তো কাই, দেখো দেখো আমার রান্না কিন্তু রেডি, দেখতে পাচ্ছ? দেখো বন্ধুরা, একটু কাইতে ভাত খেতে লাগবে, তাই জন্য ভীষণ খেতে ভালো লাগবে। খেয়ে দেখো, ভাতই রান্না হয়ে গেল। টাটা বাই বাই, আবার নতুন একটা রান্না নিয়ে চলে আসবো।